বন্ধুরা, আপনারা কি অতি চালাকের গলায় দড়ি এই প্রবাদটি কখনো শুনেছেন? আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের খুব বুদ্ধিমান মনে করে। তারা ভাবে দুনিয়ার সব সমস্যার সমাধান তাদের কাছে আছে, কিন্তু যখন সত্যিই বিপদ সামনে এসে দাঁড়ায় তখন তাদের ওই সব বুদ্ধি বা অহংকার কি কোনো কাজে আসে, নাকি একজন সাধারণ মানুষের সাধারণ বুদ্ধি শেষ পর্যন্ত জীবন বাঁচায়? আজকের গল্পে আমরা দেখব গভীর জঙ্গলে যখন মৃত্যুর হাতছানি আসে তখন ১০০টি চালাকি বেশি কাজে লাগে নাকি মাত্র একটি নিশ্চিত বুদ্ধি। অনেক কাল আগের কথা, এক গভীর সবুজ জঙ্গলে বাস করত এক শেয়াল। এই শেয়ালটি কিন্তু সাধারণ কোনো শেয়াল ছিল না, তার ছিল বিশাল অহংকার। গলায় একটা পুরনো সবুজ স্কার্ফ পেঁচিয়ে সে বনের মধ্যে রাজার মতো ঘুরে বেড়াত। সে মনে করত বনের অন্য সব পশু পাখি তার চেয়ে অনেক বোকা। সিংহ বা বাঘকে সে পাত্তাই দিত না। তার ধারণা ছিল গায়ের জোরের চেয়ে মাথার বুদ্ধি অনেক বড়। একদিন সকালে বনের মাঝখানে একটি গাছের গুড়ির উপর দাঁড়িয়ে সে সবাইকে দেখে বলল, শোনো তোমরা সবাই, আমাকে দেখে শেখো। আমার কাছে বিপদে বাঁচার ১০০টি কৌশল আছে। শিকারী আসুক বা বাঘ আসুক, আমাকে কেউ ধরতে পারবে না। আমি হলাম এই বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। শিয়ালের এই দম্ভোক্তি শুনে গাছের ডালে বসে থাকা একটি ছোট্ট বিড়াল মনে মনে হাসল। বিড়ালটি ছিল খুব শান্ত আর বিনয়ী, গলায় তার নীল রঙের একটি ছোট্ট কলার। সে ধীরে ধীরে গাছ থেকে নেমে শিয়ালের কাছে গেল। খুব নম্রভাবে বিড়ালটি বলল, নমস্কার শিয়াল মামা, আপনি তো সত্যিই অনেক জ্ঞানী। আমি তো আপনার মতো এত কিছু জানি না। সত্যি বলতে বিপদ দেখলে আমি মাত্র একটাই কৌশল জানি, সেটা হলো জান নিয়ে পালানো। আপনি যদি দয়া করে আপনার ১০০টি কৌশলের মধ্যে থেকে আমাকে দু একটা শিখিয়ে দিতেন তবে বড় উপকার হতো। শেয়াল তখন তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মাত্র একটা কৌশল? হায় কপাল, তুই এই জঙ্গলে টিকেই বা আছিস কি করে? আমার সাথে থাক, তোকে আমি বুদ্ধির কিছু খেলা শিখিয়ে দেব। শেয়াল যখন তার চালাকি নিয়ে বড়াই করছিল, ঠিক তখনই বাতাসের দিক পরিবর্তন হলো। বনের পাখিরা কিচিরমিচির বন্ধ করে দিল। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর শব্দ, ঘেউ ঘেউ। শিকারী কুকুররা জঙ্গলে ঢুকে পড়েছে। শব্দটা ক্রমেই কাছে আসছিল। বিড়ালটি মুহূর্তের জন্যও দেরি করল না। সে তার উত্তরের অপেক্ষাও করল না। তার সেই একমাত্র কৌশলটি সে কাজে লাগালো। এক লাফে সে তরতর করে উঠে গেল সবচেয়ে উঁচু গাছটির মগডালে। পাতার আড়ালে নিজেকে লুকিয়ে সে নিচে তাকালো। সে এখন সম্পূর্ণ নিরাপদ। গাছের ওপর থেকে বিড়াল চিৎকার করে বলল, শেয়াল মামা, কুকুররা তো চলে এলো। এবার তোমার ঝুলি থেকে সেই ১০০টি বুদ্ধি বের করো, জলদি করো। কিন্তু হায়, শেয়াল তখন ভয় পাথর হয়ে গেছে। তার মাথায় একসাথে ১০০টি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। সে ভাবছে, আমি কি গর্তে লুকাবো? না, কুকুররা গর্ত খুঁড়ে ফেলবে। আমি কি মরার মতো পড়ে থাকব? না, যদি কামড় দেয়, নাকি দৌড় দেব? অতিরিক্ত চিন্তায় সে সিদ্ধান্তই নিতে পারল না। সে যখন ভাবছিল, ঠিক তখনই শিকারী কুকুরগুলো তাকে ঘিরে ফেলল। বেচারা শেয়ালের ১০০টি চালাকি তার কোনো কাজে এলো না। মাত্র একটি সঠিক সিদ্ধান্তের অভাবে অহংকারী শেয়ালের করুণ পরিণতি হলো। গাছের ওপর থেকে বিড়ালটি দীর্ঘশ্বাস ফেলে বুঝল, অহংকার পতনের মূল। হাজারটা অকেজো ফন্দির চেয়ে বিপদের সময় একটি কার্যকরী বুদ্ধি অনেক বেশি মূল্যবান। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, নিজেকে কখনো অন্যের চেয়ে বড় মনে করতে নেই, আর অতিরিক্ত চিন্তা না করে সঠিক সময়ে সঠিক কাজটাই করতে হয়। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিও, আর এরকম আরও শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলস সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।